আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর বাচ্চা কাচ্চারা কী অবস্থা তোমাদের কিন্তু আমি বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগের 4টা ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি। আজকে কিন্তু আমাদের 5 নাম্বার ক্লাস। এর আগের 4টা ক্লাস যদি তুমি দেখে না থাকো তাহলে কিন্তু আজকের ক্লাসগুলোর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো বুঝতে পারবে না। তাই আমি তোমাদের ডেসক্রিপশানে বাকি 4টা ক্লাস লিঙ্ক দিয়ে দিলাম। আমরা কিন্তু 4.1-এর এখনও ম্যাথগুলো করছি। এই 4.1-এর কিন্তু আমি অলরেডি 4টা ক্লাস দিয়ে দিয়েছি, আজকে 5 নাম্বার ক্লাস। চলো আমরা আজকে দেখি কোনগুলো ম্যাথ করব। এখানে টোটাল আমরা 8টা ম্যাথ করব। এই 8টা ম্যাথের কিন্তু 2 রকম ফিগার আছে। একটা কেমন ফিগার, এই যে এ এর মান দেওয়া থাকবে, বি এর মান দেওয়া থাকবে, সি এর মান দেওয়া থাকবে। এক কথায় প্রশ্নে যেটা তোমার কাছে চাইবে সেগুলোর মান এখানে তোমাকে দিয়ে রাখবে। আর একটা কেমনভাবে, এই যে সূত্রের ফিগার, মানে বাই আকারে x - 1/x বা m - 1/m দিয়ে মান দেওয়া থাকবে হলে আরেকটা দেওয়া থাকবে এটা সমান কত। এখানে কিন্তু প্রমাণও দিতে পারে, মানও চাইতে পারে, পরেরটার প্রমাণও দিতে পারে। তাহলে আমরা দেখি এখানে টোটাল আছে, এখানে টোটাল আমরা 8টা ম্যাথ করব। এই যে এখানে 8টা ম্যাথ 12 পর্যন্ত করব আমরা 4.1-এর। প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথটা কি? 4 নাম্বার ম্যাথটা। a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16ab² c প্লাস 16b² c² এর মান কত? দেখো এখন কি করবা সমাধানের ক্ষেত্রে। প্রথমে যেগুলো দেওয়া আছে চলো করি সমাধান। প্রথমে যেগুলো মান দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিয়ে সাইডে। a = কত দেওয়া আছে? a = 4, b = 6, c = 3 দেওয়া আছে। এখন দেখো আমরা যে ম্যাথটা দেওয়া আছে এখানে সেটা আগে তুলি। 4a² b² minus 16a² 16a 16a b² c প্লাস 16b² c²। এখন দেখো এই লাইনটাকে আমরা কি লিখতে পারি? 2a × b² লিখতে পারি না? এই লাইনটা আমরা দেখো 2ab² লিখতে পারি না আমরা এই লাইনটা। এটার মানে কিন্তু এটা 2 এর ওপর স্কোয়ার মানে 4, এর ওপর স্কোয়ার মানে a², বি এর ওপর স্কোয়ার মানে b²। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। মাইনাস বসে গেল 16। দেখো এটা আমরা কিন্তু সূত্রে ফেলার চেষ্টা করছি, এই জন্য এরকম ভেঙে ভেঙে করছি। ধরো যে সূত্রে প্রথমটা কি থাকে? প্রথমটা a, পরেরটা b। দেখো এটা যদি আমরা a ধরি, আমরা a করলাম, এটাকে যদি আমরা b করতে গেলে কি করতে হবে? 16কে আমরা যদি ভাঙাই তাহলে 4bc²। তাহলে দেখো তো এই লাইনটা আসে না? 4 এর ওপর স্কোয়ার মানে 16, বি এর ওপর স্কোয়ার মানে b², সি এর ওপর স্কোয়ার মানে c²। এখন দেখো সূত্রে কি থাকে? এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। সূত্রে কি থাকে? 2, তারপর কি ইন্টু a ইন্টু b। a কি? 2ab, b কি? 4bc। দেখো 4bc হল না? এবার দেখো আমাদের সূত্র সাধারণত আমরা মুখস্থ করি কিভাবে। এই লাইনটা কি এই লাইনের এরকম হয়েছে? একটু দেখে নাও তোমরা। 2 × 2 4, 4 × 4 16। তারপর কি a, এই যে b, এই যে b², এই যে c একটাই c। ঠিক আছে, এই লাইনটার সাথে এই লাইনটা সম্পূর্ণ মিল আছে। এখন আমরা সূত্র কিভাবে মুখস্থ করি? a - b² = a² - 2ab + b²। কিন্তু এখানে দেখো যে কী দেওয়া আছে? a² - 2ab + b²। তাহলে তার পরের লাইন, মানে সূত্রের বাম পক্ষ ডান পক্ষ করে দিয়েছে। মানে এক পক্ষ তোমাকে এখানে দেওয়া আছে, মানে তুমি বের করলে আর এক পক্ষ তোমাকে লিখতে হবে। এখন দেখো তাহলে সূত্রটা কি হবে? a² - b²। তাহলে সূত্রের এই যে মাইনাস a কোনটা? এ হলো 2ab, 2ab মাইনাস কত? এই যে b, তাহলে b কত? 4bc, 4bc²। এখন দেখো এর মান কত পেয়েছিলাম আমরা ওখানে? দেখো তো 4। তাহলে 2 × 4 ইন্টু b এর মান কত? 6 মাইনাস কত? মাইনাস হলো 4 × 6 × 3 2²। এখন দেখো 2 × 4 8, 8 আর 4 কত হয়? 4 × 8 = 48। তাহলে 48 মাইনাস এখানে কত হয়? 3 × 4 = 12, 12 আর 6 72। এটাকে কি করতে হবে? হোল²। এটা বিয়োগ করলে কত হয় দেখো তো? বিয়োগ করলে হয় 24। এই সাইডে আমি লিখলাম, জায়গা নাই এই জন্য।
-24। এখন -24কে কী করতে হবে, বর্গ করতে হবে। বর্গ করলে কত হয় একটু দেখো তো, আমি দেখি একটু। বর্গ কেন করবা, কারণ সূত্রের বর্গ। আর কোনো সংখ্যার ওপর যদি বর্গ মানে মাইনাসের ওপর যদি বর্গ করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার মাইনাসটা আর থাকবে না, সেটা প্লাস হয়ে যাবে। উত্তর হবে 576। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো 4 নাম্বারটা দেখো, প্রথমে বলেছিলাম এই অধ্যায়ের মানে এই 8টা ম্যাথের মধ্যে 2টা ফিগার আছে, একটা ফিগার আমরা ভালোভাবে বুঝতে পারলে বাকিটা আমরা বুঝতে পারবো। 4 নাম্বারটা দেখো, এখানে এ বি, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আর এখানে যেটার আমাদের মান বের করতে হবে সেটা দেওয়া আছে। তা আমরা কি করলাম, প্রথমে অঙ্কটা তুলে নিলাম। অঙ্কটা উঠানোর পর আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। বি ধরার পর দেখলাম যে আমাদের যে মধ্যখানে যেটা থাকে -2ab সেটাও মিলে যাচ্ছে। তাহলে আমরা মধ্যখানে মাইনাস থাকার কারণে মাইনাসের সূত্র, কারণ আমরা জানি a² - 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a - b স্কোয়ার, a - b হোল স্কোয়ার। তাহলে এই যে আমরা এখানে a - b হোল স্কোয়ার, এ কোনটা ছিল 2ab, বি কোনটা ছিল 4bc হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে a - b মান বসার পর a - b হোল স্কোয়ারের মান বসার পর আমরা ফাইনালি এটা উত্তর পেলাম। আশা করি এই 4 নাম্বার বুঝতে সমস্যা নেই। তারপর দেখো যে প্রথমে বলে দিয়েছিলাম যে আমাদের এই 8টা ম্যাথের মধ্যে 2টা ফিগার রয়েছে, আমরা একটা ফিগার করলাম। এবার আমরা 2 নাম্বার ফিগার করব। 2 নাম্বার ফিগারে কি রয়েছে, যে বাই আকারে রয়েছে, আর এখানে সূত্র প্রয়োগ করতে হবে। এখানে প্রথমে যে মানটা দেওয়া আছে ax - 1/x হলে x² + 1/x² এর মান কত বা মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এই যে যেটা রয়েছে দেওয়া আছে সেটা ধরে ম্যাথ করব। দেখো সমাধান, x - 1/x = 3। এখন দেখো তো এটাকে যদি আমি বর্গ করি তাহলে এইটাতে আনা যায় না, কারণ দেখো যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে এখানে কি হবে, x² - 2a × b প্লাস b, মানে এখানে দেখো যদি আমি বর্গ করি উভয় পক্ষে তাহলে কি হবে, a² - 2ab প্লাস b²। তো মাইনাস দেখো এখানে উভয় পক্ষ করার পর আমি সূত্রে ফেলবো a - b হোল স্কোয়ারের। তাহলে উভয় পক্ষে বর্গ করলাম 1/x 3²। দেখো বড় করার পর সূত্র কি হবে, a - b হোল স্কোয়ারের। তাহলে x² - 2a, a মানে কি x, b মানে কি 1/x প্লাস b² মানে 1/x²। এখন দেখো তো ax কাটা যায়, আর এদিকে কি হয়, এদিকে কি, আর খেয়াল রাখবে এখানে যদি তোমার দুই সাইডে মান দিয়ে তুমি ম্যাথ করো, এখানে বা অথবা এই চিহ্ন ব্যবহার করে করতে পারবা। 3 এর ওপর স্কোয়ার মানে কত 9। এবার দেখো যে x² + 1/x², এই যে এইটা যে সংখ্যাটা রয়েছে না -2, এইটাকে আমরা যদি সমান চিহ্নের ওপারে পাঠিয়ে দিই তাহলে এপারে মাইনাস আছে, ওপারে যে প্লাস হবে, তাহলে 9 + 2। তাহলে আমাদের সমাধানটা কি দাঁড়ায়, x² + 1/x² = 11। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়ায়, 11। এই ম্যাথের উত্তর কত, 11। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আবার আমি বলি, দেখো যে প্রথমে কি দেওয়া আছে, মানটা দেওয়া আছে x - 1/x = 3। এই মানটা ধরে আমরা করলাম কি, উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করার ফলে আমাদের যে x - 1/xটা ছিল সেটা a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে। তো আমরা a - b হোল স্কোয়ারের সূত্র কি জানি, a² - 2ab প্লাস b²। তো আমরা এখানে এটাই করলাম, x মানে a, x² করলাম -2 × x × 1/x, এখানে সূত্রের 2, x মানে a × b মানে 1/x প্লাস b²। তাহলে আমরা 1/x কে স্কোয়ার করলাম। তারপর আমরা কি করলাম, x কাটা যায়, এটা কাটিয়ে দিলাম। এই 2টাকে আমরা সমানের ওপারে পাঠালে এদিকে মাইনাস ছিল, ওদিকে গিয়ে প্লাস হলো। তারপর আমাদের যে মানটা থাকলে x² + 1/x² এর মানটা আমাদের ম্যাথে চেয়েছে।
তাই আমরা এটাকে রেখে দিলাম। তাহলে আমাদের ক্যালকুলেশন করার পর উত্তর হলো কি 11। এখন যদি বলতো এখানে যদি x4 প্লাস 1/x⁴ এইটা সমান যদি চাইতো তাহলে কি করতা? তোমরা এখন আমাকে কমেন্টে উত্তর দাও তো। তাহলে কিন্তু আবার তোমাকে বর্গ করতে হতো, উভয় পক্ষে বর্গ করার পর সেম এইরকম একটা 2 আসতো, 2টাকে এদিকে পার করে কি হতো, যোগ হতো, 11 বর্গ করতে হতো, 2টা যোগ হতো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসতো। বুঝতে পেরেছো? আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা গেল। তারপর আমরা দেখব কি ওই সেম ম্যাথ, এই যে এখানে 4 চেয়েছে, সেম ম্যাথ, শুধু এখানে এই যে 4 দেওয়া আছে। এর আগে কি ছিল? এর আগে ছিল 3, আর এখানে স্কোয়ার ছিল। আর এখানে দেখো এ দেওয়া আছে, এখানে 4 এর মান চেয়েছে, আর এখানে কি দেওয়া আছে, মানে a⁴, তার মানে 2বার বর্গ করতে হবে। এটা কি তোমরা পারবা না? আমি করে দিব। আমি কি করে দিব দেখো, করে দিই। সমাধান দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস 1/a = 4, এন্ড উভয় পক্ষে বর্গ করলে কি হবে, a² প্লাস 2a ইন্টু 1/a প্লাস 1/a² কত, 16। তাহলে দেখো এ কাটলো, আর 2টা ওদিকে গিয়ে কি হলো, মাইনাস হলো। তা আমি আর লিখলাম না, যেহেতু এর আগের ম্যাথে করে দিলাম তোমাদের 14। আবার বর্গ করব, তাহলে কি হবে, a² এর ওপর স্কোয়ার প্লাস 2 ইন্টু a² ইন্টু 1/a² প্লাস 1/a² এর ওপর আবার কি a²। তাহলে এবারে কি হবে, 16-র ওপর 14-র ওপর বর্গ হবে। তাহলে কি হয়, a⁴ প্লাস a² কাটলো 2 প্লাস 1/a⁴ ইকুয়াল টু, দেখো তো 14-র ওপর বর্গ করলে কত হয়, আমি একটু করি, 14 ইন্টু 14, তাহলে হয় 194। তারপর আমরা বাকি অংশটুক এই দিকে করি। তারপর দেখো এই যে এখানে কিন্তু আমি চিহ্নগুলো দিতে ভুলে গিয়েছি। এই চিহ্ন যদি তুমি ম্যাথে দিতে ভুলে যাও তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ অঙ্ক বাদ। আমাকে এগুলো দেওয়া লাগবে না, এই জন্য তোমাকে এগুলো ভালো করে মনে রাখতে হবে, আমার এমনি তো মনে থাকে না। তাহলে দেখো এখানে আমরা পেলাম কি, a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু, এই প্লাস 2টা ছিল না, এটা এদিকে এসে কী হবে, মাইনাস হবে। তাহলে 196-এর সাথে 2 যদি বিয়োগ হয় তাহলে কি হয়, 194। তাহলে আমাদের অ্যান্সার হলো এইটা। আশা করি বুঝতে পেরেছো। এর আগেরটার এটা সেম, শুধু এটা এর আগেরটা একবার বর্গ করা লেগেছিলো, এটা 2বার বর্গ করা লাগবে। তাহলে এটা শেষ। তাহলে আমরা পরেরটা যাব। দেখো তো পরেরটা কি আছে, দেখো পরেরটা কিন্তু ওই যে প্রথমে যে 4 নাম্বারটা করলাম না, ওই আকৃতির ওই ফিগারের এটা, বুঝলা? তাহলে দেখো প্রথমে আমাদের কিসের মান তুলে নেব, এখানে এম আর এন এর মান, এখানে m ইকুয়াল টু 6। এই প্রথম আমার মানে বোর্ডে তোমাদের জন্য ক্লাস রেকর্ডিং করছি, এর আগে কিন্তু আমি ক্লাস রেকর্ডিং করিনি বোর্ডে, এই জন্য একটু বানান বেশি ভুল হয়েছে বা আমার সময় বেশি লাগছে। যারা এক্সপার্ট ওদের এত সময় লাগে না, তাহলে আমি এক্সপার্ট হয়ে যাব। তাহলে আমরা প্রথমে ম্যাথটা তুলি। তাহলে আমরা ম্যাথটা তুলি। ম্যাথটা কি রয়েছে, 16 ইন্টু m² প্লাস n² হোল স্কোয়ার প্লাস 15 না কি 56 ইন্টু m² প্লাস n² ইন্টু কত 3m² মাইনাস 2n²। দেখো তো এটা তো এই করতে পারলাম না, এটা সরাই কিভাবে, এটা তো সরাইতে পারি না, ছোট করব কিভাবে এটা লেখা,
ছোট 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 দেখো তো এটা সরাই কিভাবে। যাই হোক একটু দেখো তোমরা কষ্ট করে এন স্কোয়ার, দেখো একটু কষ্ট করে তোমরা এন স্কোয়ার প্লাস কত 49, এই পাঁচটা আমি মিটিয়ে দিই। হ্যাঁ, এই পাঁচটা মিশিয়ে দিলাম, নাহলে আমার ম্যাথটা আসছে না। তোমরা কিন্তু ম্যাথ করার সময় অবশ্যই এখানে দেওয়া আছে এটা তুলবা। 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা যদি এই প্রথম অংশটাকে a ধরি, পরের অংশটাকে b ধরি, তাহলে কি মিলে? দেখো 4-এর ওপর স্কোয়ার করলে কি হয়? 16 হয়, আর 7-এর ওপর স্কোয়ার করে আমরা ওইটা পাই। তাহলে দুইটাকে গুণ করলে 4 এবং আমরা যদি 7 গুণ করি তাহলে কত হয়? 4 7 28, 28কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? তাহলে আমাদের 56 হয়। তাহলে আমাদের এইটা মধ্যকারটা আসছে, তাহলে আমরা সূত্রে এটাকে a এবং ওটাকে b ধরে করতে পারবো। তাহলে 16 4, এটা কিন্তু আমাদের পুরোটাকে a ধরতে হবে। তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56, তাহলে 2 ইন্টু 4 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 7 কত হবে? 7 3 এম স্কোয়ার প্লাস 3 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার। তাহলে এখানে কি হবে? 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এরপর কি হোল স্কোয়ার। তাহলে দেখো, তারপর দেখো, তাহলে আমাদের এই সূত্রটা কি? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি করব? a মানে কি? 4, a মানে কি? দেখো a মানে হলো 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস এই যে প্লাস আছে প্লাস বি স্কোয়ারটা মানে কি? বি স্কোয়ার মানে হলো 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটা হলো আমাদের বি বাই হোল স্কোয়ার। তারপর দেখো যে এখানে কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হলো যে এখন যদি আমরা মান বসিয়ে দিই তাও করতে পারবো, কিন্তু আমি যেটা তোমাদের পরামর্শ দেবো সেটা আর একটু ছোটো করবা। কীভাবে? 4-এর সাথে এম স্কোয়ার গুণ প্লাস 4n স্কোয়ার, এবার দেখো প্লাস 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 যদি গুণ করো 7 7 21 এম স্কোয়ার, এবার 7 দুগুণা 14, কিন্তু এখানে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস 14n স্কোয়ার। এবার দেখো তো ক্যালকুলেশনটা একটু ছোটো হলো না? দেখো 4 আর এই যে এখানে কত আছে? 21টা, তাহলে কত হবে? 25m স্কোয়ার। তারপর দেখো এখানে আছে 4টা প্লাস, এখানে আছে 10টা 14টা মাইনাস, তাহলে এখানে কি হবে? মাইনাস 10n স্কোয়ার। এখন দেখো এখানে মান বসাই, এখানে মান বসাই 25 কত? m এর মান কত? 25m স্কোয়ার 25 ইন্টু 36, কারণ 6-এর ওপর স্কোয়ার হলে 36 হয়, মাইনাস কত? 10 ইন্টু কত? n মানে কত? 7-এর ওপর স্কোয়ার, তার মানে 49, 7 7 49। তাহলে এখন পুরো ক্যালকুলেশনটা করো তো কত হয়? আমি করি 25 ইন্টু 36 দেওয়া হয় এখানে 900, আর এখানে হয় তোমার
490। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় 410। তাহলে অ্যান্সার কত 410। এটা হলো আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদিও অঙ্কটা একটু বড় ছিল তারপরেও আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অতটাও কঠিন না। প্রথম লাইনটা দেখো যে ম্যাথের দেওয়া আছে তুললাম, পরের লাইনটা শুধু বের করলাম, বাকিগুলো তো অটোমেটিক হয়ে গেল। দেখো তারপরে আমরা পরের ম্যাথটা যাই। পরের ম্যাথটা দেখো তো, এই 8 নাম্বার ম্যাথটা আর ওই যে এর আগে যে এটা ম্যাথটা সেম না, এই 6 নাম্বার, এই 6 এবং 8 কিন্তু সেম। দেখো 8 কিন্তু একই রকম, ওখানে শুধু মান দেওয়া ছিল 4 আর এখানে দেওয়া আছে m। তাহলে এটা তোমরা নিজেরাই করবা, না আমি দেখিয়ে দেবো, এটা তোমরা নিজেরাই করিও পারবা। তারপরে দেখো এই যে এটাও সেম, এটা একবার করতে হবে। এর আগেরটা আমি করে দিই, 8 নাম্বারটা করে দিই, 9 নাম্বারটা তোমরা পারবা, যেহেতু এখানে চিহ্ন দেওয়া আছে এটা থেকে আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথমে দেখো সমাধান দেওয়া আছে, তাহলে দেখো অঙ্কটা প্রথমে তুললাম, a মাইনাস 1/a ইকুয়াল টু কত 1/a ইকুয়াল টু m। উভয় পক্ষে স্কোয়ার করলাম, তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস, সূত্রটা কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি আছে এদিকে m আছে, m এর ওপরও স্কোয়ার হবে। এখানে কিন্তু একটা লাইন গ্যাপ মারলাম, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে এ কাটলো, তাহলে এখানে কি হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাস 2টা এদিকে গিয়ে কি হলো প্লাস 2 m স্কোয়ার প্লাস 2। তারপর দেখো আবার আমরা বর্গ করলাম উভয় পক্ষে, তাহলে কি হবে a স্কোয়ারের ওপর স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ওপর হোল স্কোয়ার। এদিকেও কিন্তু আবার সূত্র পড়ে যাচ্ছে কি, এমটা যদি এ হয় 2টা যদি বি হয়, তাহলে কি হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সূত্র কি পড়বে এম স্কোয়ারের ওপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু এম স্কোয়ার প্লাস 2 এর ওপর স্কোয়ার। এখন দেখো তো ফাইনাল লাইনটা কি আছে, a টু দি পাওয়ার 4 a স্কোয়ার কাটা a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার ইন্টু 1/a টু দি পাওয়ার 4। এই প্লাস 2টা ওদিকে গিয়ে কি হয় মাইনাসে হয়ে যায়। তাহলে এখানে কি হয় m টু দি পাওয়ার 4 প্লাস 4 4 2 দুগুণা 4 m স্কোয়ার, তাহলে প্লাস 4 মাইনাস এই প্লাসটা এদিকে গিয়ে কি হয় মাইনাস হয়ে গেল। দেখো বাকিটুকু এদিকে দেখো, প্রথম আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত পেলাম, এখানে m এর ওপর পাওয়ার 4 প্লাস 4 ইন্টু এম স্কোয়ার, 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে 2। এটা হলো আমাদের প্রমাণিত। দেখো তো মিলেছে কি না, এই যে m টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু এম স্কোয়ার প্লাস 2 দেখো তো, আর এখানে সম্পূর্ণটা মিলে গিয়েছে, একটু তোমরা দেখে নাও আর সমাধানটা তুলে নাও। তারপরে আমি এই ক্লাসের যে পিডিএফটা এটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। তাহলে এটা ক্লাস বুঝতে পারলাম, এই ম্যাথটা বুঝতে পারলাম, আগেরটা এটা তো বললাম যেটা এই যে আগের মতো দেখালাম, তাহলে এটা গেল। তারপরে দেখো তো 10 নাম্বারটাও সেম, আশা করি করে দিতে হবে না। এই যে এর আগে যেটা করে দিলাম ওটা সংখ্যা দিয়ে, ওটা রাশি দিয়েছিল, এটা সংখ্যা দিয়ে আছে শুধু, তাহলে এটাই গেল। তারপরে দেখো তো এটাও তোমরা পারবা, সূত্র শুধু দেখো তাও করে দিই, এটা করে দিব। 12 নাম্বারটা দেখি তো, 12 নাম্বার, হ্যাঁ একটা করে দিলে 12 নাম্বারটা শুধু সূত্র আছে, পারবা তোমরা। আজকে আর না করে দিই, শৈলার চলছে না, তোমরা এই দুইটা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক যদি না পারো তাহলে অবশ্যই আমি করে দিব। আজকের ক্লাসে পর্যন্তই, আর এই অধ্যায়ের উপর তোমাদের একটা এমসিকিউ ক্লাস নিয়ে আসবো, আর একটা তোমার সৃজনশীল, দুইটা ক্লাসে এই অধ্যায় এই 4.1 সম্পূর্ণ শেষ করে দেবো। সবাইকে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য। ধন্যবাদ, বানান ঠিক আছে কিনা কে জানে।
বাংলাতে এই জন্য একটু কমা, এই জন্য ধন্যবাদ সবাইকে ক্লাস শেষ পর্যন্ত দেখার জন্য। এই পর্যন্তই।